হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, যাদের জেআরবিটি মাল্টিটাস্কিং ভাইভা ইন্টারভিউ এখনও হয়নি, তোমাদের জন্যই এই ভিডিও বানানো। জেআরবিটি মাল্টিটাস্কিং ভাইভা ইন্টারভিউ যেদিন থেকে শুরু হয়েছে, অর্থাৎ 1 ডিসেম্বর থেকে এখন পর্যন্ত যতদিন যে কোয়েশ্চনগুলি জিজ্ঞেস করা হয়েছে সেগুলি নিয়ে আমি ভিডিও বানিয়েছি। যারা ভিডিওটি দেখেনি, তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে সবগুলি ভিডিও দেখে নেবে। ভিউয়ার্স, যেসব ক্যান্ডিডেটদের এখনও ভাইভা ইন্টারভিউ বা মৌখিক ইন্টারভিউ হয়নি, তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন করে যাবে ইন্টারভিউ দেওয়ার জন্য। কেননা এবারই ত্রিপুরা রাজ্যে জেআরবিটির মাধ্যমে প্রায় 2500 জন একসাথে লোক নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ আপনার এবার চাকরি পাওয়ার সুযোগ অনেক চান্স রয়েছে। এই সুযোগ হাতছাড়া করবে না। এখন সব কিছু ভুলে গিয়ে মন প্রাণ দিয়ে পড়াশোনা করো, দেখবে তোমার জীবনে সাফল্য আসবেই। কেননা এই সুযোগ তোমার জীবনে আবার নাও আসতে পারে। আমি তাই বারবার বলছি, একদম ভালো করে প্রিপারেশন নেবে ভাইভা ইন্টারভিউ এর জন্য। ভিউয়ার্স, যেসব ক্যান্ডিডেটদের ইন্টারভিউ হয়ে গেছে, তোমরা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের কি কোয়েশ্চন জিজ্ঞেস করা হয়েছে সেগুলি পাঠালে খুবই উপকৃত হব। তাহলে দেরি না করে আজকে জেআরবিটি মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি ভাইভা ইন্টারভিউতে কি কোয়েশ্চন জিজ্ঞেস করা হয়েছে সেগুলি দেখে নেব। ত্রিপুরা রাজ্যের সম্প্রতি প্রয়াত শ্রী সুরজিৎ দত্ত তিনি কে ছিলেন? এর উত্তর হবে, তিনি রামনগর কনস্টিটিউয়েন্সির ভারতীয় জনতা পার্টির এমএলএ। ভিউয়ার্স, এরপরের প্রশ্ন সরস মেলা থেকে করা হয়েছে। সরস মেলা 2023 কততম? এর উত্তর হবে 28তম। এর সঙ্গে এই কোয়েশ্চনগুলিও জিজ্ঞেস করা হয়েছে। সরস মেলা কোথায় অনুষ্ঠিত হয়? এর উত্তর হবে হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। ভিউয়ার্স, অলরেডি সরস মেলা শুরু হয়ে গেছে 28 ডিসেম্বর থেকে, আর শেষ হবে 8 জানুয়ারি 2024, অর্থাৎ 12 দিন চলবে এই মেলা। উদ্বোধন করেছেন এই মেলার ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এরপরে জিজ্ঞেস করা হয়েছে, এই সরস মেলায় কয়টি স্টল রয়েছে? এর উত্তর হবে 380টি স্টল রয়েছে। এরপরে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় রাজ্যটির নাম কি? প্রশ্নটি আবার আমি বলছি, উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় রাজ্যটির নাম কি? এর উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ। এর আয়তন হচ্ছে 83,743 স্কোয়ার কিলোমিটার। এরপরে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, অরুণাচল প্রদেশ এর রাজধানীর নাম বলার জন্য। অরুণাচল প্রদেশের রাজধানীর নাম হচ্ছে ইটানগর। এরপরের প্রশ্ন, ইন্ডিয়া এবং বাংলাদেশের যে বৃষ্টি রয়েছে এই বৃষ্টির নাম বলার জন্য বলা হয়েছে। এর উত্তর হয়ে যাবে মৈত্রী সেতু। এরপরের প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের 20তম গভর্নর বা রাজ্যপাল কে? এর উত্তর হবে ইন্দ্রসেনা নাল্লু রেড্ডি। এরপরের প্রশ্ন, নর্থ ইস্টে টোটাল কয়টি রাজ্য বা স্টেট রয়েছে এবং সেই রাজ্যগুলির নাম বলার জন্য বলা হয়েছে। ভিউয়ার্স, এই প্রশ্নের উত্তর সবারই জানা রয়েছে আশা করি। নর্থ ইস্টে মোট 7টি রাজ্য রয়েছে। রাজ্যগুলির নাম হচ্ছে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ। এরপরের প্রশ্ন,
নির্মহল কোন জেলায় অবস্থিত? নির্মহল কোন জেলায় অবস্থিত? এর উত্তর হবে সিপাহীজলা ডিস্ট্রিক্টে নির্মহল অবস্থিত। কে নির্মাণ করেন যদি জিজ্ঞেস করে, কে নির্মাণ করেন? এর উত্তর হয়ে যাবে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। এরপরে জিজ্ঞেস করা হয়েছে নির্মহলের মধ্যে কয়টি কক্ষ রয়েছে? এর উত্তর হয়ে যাবে ভিউয়ার্স 24টি কক্ষ। এরপরের প্রশ্ন, ত্রিপুরা রাজ্যে মোট অভয়ারণ্যের সংখ্যা কয়টি এবং অভয়ারণ্যগুলির নামগুলি বলার জন্য বলা হয়েছে? ভিউয়ার্স, খুবই সহজ প্রশ্ন। ত্রিপুরা রাজ্যে 4টি অভয়ারণ্য রয়েছে। অভয়ারণ্যগুলির নামগুলি হচ্ছে তৃষ্ণা, গুমটি, রুয়া এবং সিপাহীজলা। আবার এখান থেকে আরও একটি প্রশ্ন করা হয়েছে, রুয়া অভয়ারণ্য কোথায় অবস্থিত? রুয়া অভয়ারণ্য কোথায় অবস্থিত? এর উত্তর হবে রুয়া অভয়ারণ্য পানিসাগরে অবস্থিত, অর্থাৎ এটি উত্তর জেলাতে অবস্থিত। এরপরের প্রশ্ন, চাকমা ঘাট সেতু কোন নদীর উপরে অবস্থিত? এর উত্তর হবে খোয়াই নদীর উপরে চাকমা ব্রিজটি অবস্থিত। খুবই ইম্পর্টেন্ট কোয়েকশন। ভিউয়ার্স, আমাদের সবারই জানা রয়েছে ত্রিপুরা রাজ্যের প্রথম মহিলা আইএএস অফিসার হচ্ছে তনুশ্রী দেববর্মা। কিন্তু আজকে যে কোয়েকশন জিজ্ঞেস করা হয়েছে সেই কোয়েকশন হচ্ছে ত্রিপুরা রাজ্যের প্রথম পুরুষ আইএএস অফিসারের নাম বলার জন্য বলা হয়েছে। এই প্রশ্নের উত্তর অনেকেই দিতে পারেনি। ভিউয়ার্স, এর উত্তর হবে দেবপ্রিয়া বর্ধন, অর্থাৎ ত্রিপুরা রাজ্যের প্রথম আইএএস অফিসার হচ্ছে দেবপ্রিয়া বর্ধন। এরপরের প্রশ্ন, উদয়ন বৌদ্ধবিহার কোথায় অবস্থিত? এর উত্তর হবে এটি পেশারথলে অবস্থিত। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে ককবরক দিবস কবে পালিত হয়? ককবরক দিবস প্রত্যেক বছরের 19শে জানুয়ারি পালিত হয়। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে উদয়পুরের পুরাতন নাম বলার জন্য। উদয়পুরের পুরাতন নাম হচ্ছে রাঙ্গামাটি। এরপরের প্রশ্ন খুবই সহজ, ত্রিপুরা রাজ্যে কতবার রবীন্দ্রনাথ ঠাকুর এসেছেন? এর উত্তর হয়ে যাবে 7 বার। এরপরের প্রশ্ন, হজাগরি ড্যান্স কোন সম্প্রদায়ের? হজাগিরি ড্যান্স কোন সম্প্রদায়ের? এর উত্তর হবে রিয়াং সম্প্রদায়ের। এরপরের প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? ত্রিপুরা রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল হচ্ছে ডক্টর কমলা বেনিওয়াল। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যে প্রথম স্পিড পোস্ট কবে চালু করা হয়? এর উত্তর হয়ে যাবে 1987 সালে, অর্থাৎ 1987 সালে ত্রিপুরা রাজ্যে প্রথম স্পিড পোস্ট চালু হয়েছিল। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে কামানচমনের কামানটি কোথায় রাখা হয়েছে? এই কামানটি কার? এর উত্তর হবে কামানচমনের কামানটি অ্যালবার্ট পার্কে রাখা হয়েছে, আর এই কামানটি হচ্ছে হোসেন শাহ এর। ভিউয়ার্স, এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে ভুবনেশ্বরী মন্দির কে নির্মাণ করেন? এর উত্তর হবে ভুবনেশ্বরীর মন্দির গোবিন্দ মাণিক্য নির্মাণ করেছিল। এরপরের প্রশ্ন, পালাতানা পাওয়ার প্ল্যান্ট কোন জেলায় অবস্থিত? পালাতানা পাওয়ার প্ল্যান্ট কোন জেলায় অবস্থিত? এর উত্তর হবে গোমতী জেলায়। এরপরে যে কোয়েকশন জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের প্রথম চা বাগান কোনটি? ত্রিপুরা রাজ্যের প্রথম চা বাগান কোনটি? এর উত্তর হবে হীরাসরা, এটি কৈলাসহরে অবস্থিত। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের প্রথম নিউজ পেপার কোনটি? ত্রিপুরা রাজ্যের প্রথম নিউজ পেপার হচ্ছে অরুণ। এরপরে কোয়েকশন জিজ্ঞেস করা হয়েছে কাঞ্চনপুর মহকুমা কোন জেলায় অবস্থিত? এর উত্তর হবে উত্তর জেলায়। এরপরে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল কবে
আগরতলা স্টেট মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হবে 22 জুন 1970 সালে। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, ত্রিপুরা রাজ্যের কোথায় ডায়েরি মিল্ক প্রোডাকশন সেন্টার অবস্থিত? এর উত্তর হয়ে যাবে ইন্দ্রনগর, আগরতলা ওয়েস্ট ত্রিপুরাতে। ভিউয়ার্স, ভিডিওতে যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।